পৃথিবী শুরু হয়নি মানুষ দিয়ে, তারও অনেক আগে ছিল আকাশ, জমিন, জিন, ফেরেশতা। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব, তখন ফেরেশতারা বিস্ময় প্রকাশ করলেন, হে আল্লাহ, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্ত ঝরাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এভাবেই শুরু হলো মানব সৃষ্টির এক রহস্যময় ইতিহাস। আল্লাহ মাটি দিয়ে প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিসসালাম ছিলেন জান্নাতে, তবে তিনি ছিলেন নিঃসঙ্গ। আল্লাহ জানতেন মানুষের হৃদয়ে সঙ্গী প্রয়োজন। সেই সঙ্গী হিসাবে আল্লাহ তার পাঁজরের হাত থেকে সৃষ্টি করলেন একজন নারীকে। তার নাম দেওয়া হয় হাওয়া। হাওয়া শব্দের অর্থ জীবন। তিনি জীবন দিলেন মানব জাতিকে। তিনি হলেন প্রথম নারী, প্রথম স্ত্রী, প্রথম মা। আল্লাহ তাদের একত্রে বসবাসের জন্য জান্নাতে স্থান দিলেন। জান্নাতে ছিল সুখ, শান্তি, ভালোবাসা। আল্লাহ হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে বললেন, এই জান্নাতে থাকো, যা খুশি খাও, কিন্তু ওই একটি গাছে হাত দিও না। জান্নাতে ছিল অফুরন্ত নিয়ামত। তারা একে অপরকে ভালোবাসতেন, স্নেহ করতেন। তবে সেই একমাত্র নিষিদ্ধ কাজটাই হয়ে উঠল পরীক্ষার কেন্দ্রবিন্দু। শয়তানের চক্রান্তে পথভ্রষ্টতার শিকার হলেন তারা। ইবলিস যে আগুন থেকে তৈরি হয়েছিল, সে আল্লাহর হুকুম অমান্য করেছিল আদমকে সিজদা না করে। তার প্রতিজ্ঞা ছিল, আমি তাদের সরাসরি পথ থেকে বিচ্যুত করব। সে বারবার আদম ও হাওয়াকে কুমন্ত্রণা দেয়, এই গাছের ফল খেলেই তোমরা চিরজীবী হবে, জান্নাতে স্থায়ী হবে। অবশেষে একদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই গাছের কাছে যান। তারা ফল খান, সাথে সাথে তাদের আবরণ সরে যায়। তারা নিজেদের লজ্জা ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে শরীর ঢাকার চেষ্টা করেন। তখন আল্লাহ বললেন, তোমরা এখান থেকে নেমে যাও, একে অপরের শত্রু হয়ে। পৃথিবী হবে তোমাদের আবাসস্থল। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে নামলেন পৃথিবীতে। তারা আলাদা জায়গায় নামলেন। হাদিস ও ইসলামী ঐতিহ্য অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম নামলেন শ্রীলঙ্কার সেরেনদ্বীপ পর্বতে, আর হযরত হাওয়া আলাইহিসসালাম নামলেন সৌদি আরবের জেদ্দা শহরে। তারা একে অপরকে খুঁজতে থাকেন। অবশেষে আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন ঘটে। পুনর্মিলনের পর শুরু হলো পৃথিবীর প্রথম পরিবার। হযরত হাওয়া আলাইহিসসালাম সন্তান জন্ম দিতে শুরু করলেন। প্রতিবার তার গর্ভে যমজ সন্তান হতো, এক ছেলে ও এক মেয়ে। প্রথম সন্তানদের নাম হাবিল ও লুবুদা, এরপর কাবিল ও আকলিমা। শরীয়তের নিয়ম ছিল একজনের যমজ বোন অন্য ভাইয়ের স্ত্রী হবে, কিন্তু কাবিল তার নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল। এই নিয়েই দ্বন্দ্ব, যা পরিণত হয় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডে। কাবিল ঈর্ষা ও হিংসার বশবর্তী হয়ে হত্যা করে হাবিলকে। পৃথিবী কেঁপে ওঠে। আদম ও হাওয়া আলাইহিসসালাম প্রথম সন্তানের লাশ বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। হাওয়া আলাইহিসসালাম প্রথম মা, যিনি সন্তানের মৃত্যু দেখলেন, তিনি ব্যথায় কাতর হন, কিন্তু আল্লাহর প্রতি ঈমান হারান না। হযরত হাওয়া আলাইহিসসালাম একজন সহধর্মিণী হিসেবে ছিলেন ধৈর্যশীল, একজন মা হিসেবে ছিলেন ত্যাগের প্রতীক, একজন নারী হিসেবে ছিলেন শক্ত ও সংযত। তিনি সন্তানদের কাজ শেখান, পরিবার গঠন শেখান, জীবনের প্রয়োজনীয় জ্ঞান ও আল্লাহর ইবাদতের শিক্ষা দেন। তার সন্তানরাই ছিল জাতি, গোষ্ঠী ও গোত্রের সূচনা। হাওয়া আলাইহিসসালামের জীবন ছিল সংগ্রামময়। এক সন্তানের মৃত্যু, আরেক সন্তানের অপরাধ, নতুন নতুন সন্তানের লালন পালন, কষ্টে শ্রমে সংসার চালানো, এসব কিছুই তিনি মোকাবেলা করেন ঈমানের সাথে। তিনি ছিলেন সেই মা যিনি ভাষা শেখাননি, কিন্তু আচার আচরণ ও ত্যাগ দিয়ে নারীর পরিচয় করে তুলেছেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু ও হাওয়া আলাইহিসসালামের একাকিত্ব। আদম আলাইহিসসালাম ইন্তেকাল করেন 960 বছর বয়সে। হাওয়া আলাইহিসসালাম থেকে যান একা। তার হৃদয় ভারাক্রান্ত হয়, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস অটুট রাখেন। তিনি আরো কিছুদিন জীবিত ছিলেন সন্তান সন্ততিদের মাঝে। তার বয়স ছিল আনুমানিক 920 বছর। হযরত হাওয়া আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন এবং দাফন করা হয় সৌদি আরবের জেদ্দা শহরে। জেদ্দা শহরের অর্থ দাদি। আজও সেখানে তার কবর রয়েছে বলে প্রচলিত রয়েছে, যদিও ঐতিহাসিকভাবে তা বিতর্কিত। তবে তার কবরের প্রতি মানুষ রেখে এসেছে সম্মান, ভালোবাসা, প্রার্থনা। হযরত হাওয়া আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায়, নারী পুরুষ সমান মর্যাদার অধিকারী। ভুল করে ফেললেও তওবা ও অনুশোচনায় মুক্তি আছে। নারী শুধু সন্তান জন্মদাত্রী নন, সমাজ গঠনের ভিত্তি। একজন মা সন্তানকে গড়ার কারিগর। আজকের আধুনিক সমাজে নারীকে পণ্য করে তোলা হচ্ছে, কিন্তু ইসলাম নারীর মর্যাদা দিয়েছে একেবারে শুরু থেকে। হযরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে তিনি ছিলেন প্রথম নারী, প্রথম মুসলিম, প্রথম মা। তার জীবনী শুধু ইতিহাস নয়, একটা চিরন্তন শিক্ষার মশাল। হযরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন ইতিহাসের প্রথম নারী।
তার জীবনে ছিল প্রেম, ত্যাগ, দুঃখ, কষ্ট, শিক্ষা এবং ইমানের শক্তি। তার থেকে আমরা শিখি, নারী মানে ত্যাগ, মা মানে মমতা, মুসলিম নারী মানে আল্লাহর প্রতি আস্থা ও ইমান। তার জীবন আমাদের বলে যায়, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তবে তোমার ভুল, কষ্ট বা অতীত যাই হোক না কেন, আল্লাহ সব মাফ করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম তার জলজান্ত প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।